স্কুল এরিয়ায় যাওয়া ঠিক হবে না, এত কাঁচা প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া বিপদ। তার থেকেও খুবই মারাত্মক জায়গা ওইটা। তাই বাইকটা অফিসের দিকে ঘোরালাম, কিন্তু যা দেখলাম তার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না। তবুও দেখে যখন ফেলেছি তখন যাওয়া যাক পেছনে। কি দেখলাম তা আপনাদের দেখাই। আমি অফিসের গেটের খানিক দূরে থাকা অবস্থায় একটা গাড়ি বের হলো। হাতে ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 1:33। এত রাতে কেউ অফিসে থাকার কথা না, নিশ্চয়ই গন্ডগোল আছে। তাই নিজের অফিসে ঢোকার চিন্তা ছেড়ে গাড়িটির পিছু নিলাম, কিন্তু বেশি দূর যেতে পারিনি। গাড়িতে থাকা লোক হোক বা লোকগুলো একটু বেশি চালাক বলে মনে হয়। এত রাতে একটা বাইককে তাদের পেছনে আসতে দেখে হয়তো সন্দেহ করে, তাই তাদের গাড়ির বাগ ঘুরিয়ে নেয় আর একটা কাছারি বাড়ির সামনে থামে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও গাড়ি থেকে কাউকে নামতে দেখিনি। আমিও কিছুক্ষণ আড়ালে লুকিয়ে থেকে সরে আসি। আমি পেছনে আসতেই কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেখান থেকে বের হয়। মনে মনেই বললাম, আমাকে এত বোকা বানানোর প্ল্যানটা বড়ই কাঁচা হয়ে গেছে উনার। আবারও পিছু নিলাম, তবে এবার অনেক দূর থেকে ফলো করে পেছনে চলছি। সামনে গেলে সন্দেহ করতে পারে। আবার যেতে যেতে গাড়িটি একটা বড় শপিং মলের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ থেমে চলে গেল পার্কিং করতে, কিন্তু আফসোস আমি কোনো মানুষকেই দেখতে পাইনি। এখানে সময় নষ্ট করা ঠিক হবে না, তাই আবার ছুট লাগালাম অফিসের দিকে। সেখানেই দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা। অফিসে ঢুকে পড়েছি। পাতিল টপকে তন্ন তন্ন করে খুঁজেছি কয়েকটা রুম, তেমন কিছু পাইনি। ম্যানেজারের রুম সহ বেশ কিছু রুম তালা দেওয়া, তাই খোলা হয়নি। এক বুক নিরাশা নিয়ে বেরিয়ে এসেছি সোজা বাড়ির দিকে। এসেই তো আমার চক্ষু চড়ক গাছ। কেউ একজন গেট দিয়ে ভেতরে ঢুকছে আর দারোয়ান গেট খুলে দিচ্ছে। বাপরে বাপ, সে তো দেখি আমার থেকেও এক ধাপ এগিয়ে। আর আমি উনার চিন্তায় মরি। ঠিক ধরেছেন, ইসি ছিল। এখন দেখছি আমার থেকে বেশি মরিয়া সেই হয়ে উঠেছে কেস নিয়ে। তবে সে ঠিক কোন দিকটাকে প্রাধান্য দিয়ে এগোচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এত বুঝে কাজ নেই, নিজের কাজ করতে হবে। আর তাই ইসি ঢুকার কিছুক্ষণ পর আমি ঢুকে পড়ি। এখন অনেক রাত, তাই আর ঘুমালাম না, কারণ সকালে অফিসে যেতে হবে। এত কামাই করলে সন্দেহ করতে পারে, তাই ম্যাপ নিয়ে বসেছি। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে, তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে আসি। নামাজ শেষে নিজের রুমে বসে আছি। দেখতে দেখতে অফিসের টাইম হয়ে যাচ্ছে, তবে এখনো হয়নি। আমি একটু আগেই বেরিয়ে গেছি। রাস্তায় দেখলাম ছোটখাটো একটা ভিড় জমে আছে, তাই বাইকটাকে সাইড করে সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোকের গাড়ির সাথে ধাক্কা লেগে ভ্যান উল্টে যায়, আর রাস্তায় থাকা জনতা ওনার উপর হামলে পড়ে। এগিয়ে যাওয়ার পর দেখি ভদ্রলোক আর কেউ নন, আমার বোনের হবু শ্বশুর মশাই। আমি দেখছি উনি জান দিয়ে চেষ্টা চালাচ্ছেন জনতাকে বোঝানোর, কিন্তু কেউ উনার কথা শুনছে না। তাই আমি মাঝখানে গিয়ে লোকগুলোকে শান্ত করার চেষ্টা করলে উনারা থামেন। আঙ্কেলের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে আমি ভ্যান চালককে দিয়ে দেই এবং বলি যেন চিকিৎসা করিয়ে নেয়। তারপর আঙ্কেলকে বলি, আঙ্কেল এখন আপনি আসতে পারেন। আঙ্কেল বলল, থ্যাংক ইউ ইয়াং ম্যান। আমি বললাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনার সাথে পরে কথা হবে, আমার একটু তাড়া আছে, সো বাই। আঙ্কেল বলল, ঠিক আছে যাও, বলে উনি গাড়িতে উঠে গেলেন আর আমিও বাইক নিয়ে সামনে এগোলাম। অফিসে পৌঁছে দেখি নীরবরা সবাই পৌঁছে গেছে আর যার যার কাজে ব্যস্ত। আমি যেহেতু ম্যানেজারের সাথে খাতির বানিয়ে নিয়েছি, তাই আমার উপর এত চাপ নেই। সবার দিকে চোখ বুলিয়ে একবার নিজের রুমে চলে আসি। এর মধ্যে ফোন বেজে উঠলে ফোনটা হাতে নিয়ে দেখি অগ্নির ফোন। সে অফিসে আসতে চাইছে, একা একা নাকি আর ভালো লাগছে না। আমি বললাম, না অগ্নি, তুমি আসলে রিস্ক হয়ে যাবে, হাতে গুলি লাগা দেখলে যে কারো সন্দেহ হতে পারে। অগ্নি বলল, ওকে স্যার, তবে আপনার নেক্সট কোনো সিক্রেট মিশনে কিন্তু আমি যাব। আমি বললাম, আচ্ছা এখন রেস্ট করো প্লিজ। অগ্নি বলল, ওকে স্যার। ফোনটা রেখেই কম্পিউটার স্ক্রিনে চোখ রাখি, তখন দরজা ঠেলে কেউ প্রবেশ করে। আমি বললাম, রাতুল, কি ব্যাপার? রাতুল বলল, স্যার বেশ কিছু লোকের ডিটেলস বের করেছি, আর সেগুলোই আপনাকে দেখাতে চাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রাখো, এখানে দেখানো ঠিক হবে না, এখন কাজে যাও, আমি ফোন করলে জায়গা মতো চলে যেও। রাতুল বলল, ওকে স্যার। এই বলে রাতুল বেরিয়ে গেল আর আমি আবারও মন দিলাম আমার কাজে। কিছুক্ষণ পর অফিস থেকে বেরিয়ে যাচ্ছি অফিসেরই একটা দরকারি কাজে, যেটা ম্যানেজারের আদেশ, আর আমায় বলা হয়েছে কাজটা সেরে আজ আমার ছুটি, আর আসতে হবে না। আমিও বেরিয়ে যাই। কাজটা শেষ করে রাতুলকে ফোন দিলে সে জানায় তার হাতের কাজ একটু বাকি। আমি বললাম, ওকে, তাড়াতাড়ি চলে এসো। রাতুল বলল, ওকে স্যার। রাতুলের কাজ শেষ হয় 3:30 নাগাদ। কাজ শেষে ছুটে আসে আমার বলা ঠিকানায়। রাতুল বলল, হ্যালো স্যার। আমি বললাম, বসো। সে বসে তার ল্যাপটপটা অন করে কিছু ব্যক্তির ছবি আর ডিটেলস আমায় দেখাতে থাকে। রাতুল বলল, স্যার সবশেষে যাকে স্পেশালি বলেছিলেন তার সম্পর্কে অনেক কিছু জানা গেছে। আমি বললাম, কি জানতে পারলে? রাতুল বলল, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান কর্ণধার মিস্টার রৌফ চৌধুরী আর তার উত্তরসূরি হলেন রোহান চৌধুরী। আমি বললাম, হ্যাঁ এটা তো জানা খবর। রাতুল বলল, তবে স্যার রোহান চৌধুরীর বাবা রৌফ চৌধুরী না। আমি বললাম, হোয়াট, তাহলে কে? রাতুল বলল, স্যার আমি বলছি পুরোটা, একটু অপেক্ষা করুন, আমি ইনফরমেশন গুলো বের করছি। রাতুলের কথায় আমি বেবাচেকা খেয়ে গেলাম। রাতুল নিজের ল্যাপটপে কিছু খুঁজছে আর আমি ভাবছি, ওরা যদি বাপ ছেলে না হয় তাহলে কে?